আসসালামু আলাইকুম। বাংলাদেশে নির্বাচনকে নিয়ে বহু রকমের কথা হচ্ছে। নির্বাচন একটা বড় ইস্যু এবং এটার সংস্কার করা খুবই জরুরি। কিন্তু জানা যাচ্ছে, শোনা যাচ্ছে যে এই নির্বাচন নিয়ে যতগুলি রাজনৈতিক দল আছে তারা একমত হতে পারছে না, একত্র হতে পারছে না। আসুন আমরা কিভাবে একত্র হব? আমরা শুধু রাজনৈতিক দল নিয়ে চিন্তা করলে হবে না, আমাদের বাংলাদেশের সমস্ত জনগণ নিয়ে চিন্তা করতে হবে। আমরা জনগণকে বাদ দিয়ে রাজনৈতিক দল নয়, জনগণকে সাথে নিয়েই আমাদের রাজনৈতিক দল। আসুন আমি কিভাবে আপনারা সবাই একমত হতে পারবেন তার একটা নকশা দেই। ধরুন আমাদের দেশে ৪৭টা রাজনৈতিক দল আছে। এখন ৪৭টা রাজনৈতিক দল, এক এক দল, প্রত্যেকটা দল থেকে তারা কি চায় নির্বাচন সম্পর্কে, কি চায় না, তারা একটা লিস্ট দিবে। আমি আশা করি এই লিস্ট আপনারা আগেই পেয়ে গেছেন। তাইলে এখানে যতগুলো দল আছে প্রত্যেকের তথ্যগুলো আপনাদের হাতে আছে। এই সবগুলো নিয়ে একটা কোশ্চেনিয়ার তৈরি করেন। প্রত্যেকটা যতগুলা পয়েন্ট আছে, যেগুলা কমন তো কমন আছে, আর যেগুলা নতুন নতুন আছে সেগুলাকে অ্যাড করেন। অ্যাড করার পরে যে লিস্টটা হয় সেই লিস্ট অনুসারে আপনারা যারা রাজনৈতিক দল আছে, যারা আছে ৪৭টা দল আছে, মনে করি ৪৭টা দল আছে, এখানে গুণ দিই ৫ দিয়ে অথবা গুণ দিলেন ১০ দিয়ে, যতজন হইলো ততজন। এটা ধরেন আপনি রাজনৈতিক দল যদি আমি চিন্তা করি 10% অথবা 15% টোটাল পিপল অফ দি বাংলাদেশ যারা রাজনীতি করে, আমি ধরে নিলাম 20%। এই 20% যারা রাজনীতি করেন তাদের থেকে নিয়ে গেলেন 20%, তারা উত্তর দিবে, তাদের থেকে এখানে একটা রেজাল্ট আমরা পাবো। প্লাস জনগণ থেকে আসবে 80%, জনগণ থেকে আসবে 80%। জনগণের রায়টা কিভাবে হবে? ওই যে আমরা কোশ্চেনিয়ার তৈরি করলেন, এখানে আমরা বাংলাদেশে 8টা বিভাগ আছে, 64টা জেলা আছে, 435টা উপজেলা এবং এতটা থানা, এতটা গ্রাম। আমরা গ্রাম পর্যায়ে যারা জরিপ করে ওনারা কিন্তু গ্রাম পর্যায়ে চলে যেতে পারে। বাংলাদেশের টোটালটা কিভাবে ওনারা উঠে আনবেন তারা কিন্তু ভালো করে বুঝে। সেই জন্য সেই 80% আমরা রায় নিব সমস্ত বাংলাদেশের মানুষের কাছ থেকে। তাহলে হবে কি, আমরা 80% পেয়ে গেলাম জনগণের, আর 20% পেলাম আমরা রাজনীতিবিদদের। এখানে 100% হয়ে গেল। এই 100% ভিতরে যখন আপনি স্ক্রুটিনি করবেন, কি চাই কি চায় না বেরিয়ে আসবে, কি দরকার কি দরকার না। অতএব আমরা এই পদ্ধতিতে সারা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে, রাজনীতিবিদদের সাথে নিয়ে আমরা একটা রেজাল্ট কিভাবে নির্বাচন হবে সেটা আমরা বেরিয়ে আসতে পারবে, মানে বেরিয়ে আসবে, এবং আমরা ওইভাবে ওই প্রক্রিয়ায় আমরা আশা করি আমাদের নির্বাচন হবে। ধন্যবাদ সবাইকে।